বিপ্লবের সনদকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করে আইনি ভিত্তি প্রদান করেই 2026 সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন হতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই বিপ্লবের ছাত্র জনতা এদেশের শাহাদাত বরণকারী আবাল বৃদ্ধ সহস্রাধিক প্রাণের অযুত প্রাণের রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতার যে সারা বাংলার মানুষ উপভোগ করতে শুরু করেছে, এটাকে পূর্ণাঙ্গতা পর্যন্ত পৌঁছে দেওয়াই আমাদের আগামী দিনের সংগ্রাম। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, বাংলাদেশের ফ্যাসিবাদ উৎখাত হয়েছে, নতুন কোন ফ্যাসিবাদ বাংলার মাটিতে আর শেকড় কেড়ে বসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এদেশের মানুষ অনেকবার প্রতারিত হয়েছে, এদেশের মানুষের মুক্তির সংগ্রামের প্রতিবারের বিজয়কে ছিনতাই করা হয়েছে। এবারের বিজয়ের অর্থ যে কোনো অপশক্তি ছিনতাই করতে আসবে, ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে গোটা বাংলাদেশে আমরা আমাদের রিকশা প্রতীকে দলীয় মনোনয়ন প্রদান করেছি, প্রার্থী ঘোষণা করেছি। আমি আমার মনোনীত সংগঠনের প্রার্থীদেরকে আপনাদের কাছে তুলে দিতে চাই এবং আপনাদেরকেও বলতে চাই, আমরা নির্বাচনে যেভাবে অংশগ্রহণ করি না কেন, আমরা যাদেরকে মনোনয়ন দিয়েছি আগামী 5 বছর আপনাদের যে কোনো দুঃখ কষ্টে, আপনাদের যে কোনো সমস্যা সম্ভাবনায় আমাদের প্রার্থীরা আপনাদের সাথে ছায়ার মতো সঙ্গী হয়ে থাকবে ইনশাআল্লাহ। আমি আমার বলতে চাই, আমাদের মনোনীত প্রার্থীদেরকে বলতে চাই, আপনাদের কাঁধে এই জনগণের জনপদে 5 বছরের দায়িত্ব অর্পণ করে গেলাম। এই আমাদের দায়িত্ব পালন করেই আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, জনগণের কাঠগড়ায় আপনাদেরকে জবাবদিহিতা করতে হবে। সুতরাং জুলাই সনদের ভিত্তিতে উচ্চকক্ষে সংসদে দ্বিপক্ষ বিশিষ্ট সংসদ গঠনের সিদ্ধান্ত হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনে। কিন্তু সেই উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে সেটা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক পক্ষগুলো একমতে আসতে পারেনি। আমাদের জন্য এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি বিষয়। জুলাই বিপ্লবে যাদের সন্তানরা রক্ত দিয়েছিল, যাদের ভাইয়েরা রক্ত দিয়ে বাংলাদেশে 5ই আগস্ট নতুন করে বাংলাদেশকে আবার স্বাধীনতার স্বাদ আস্বাদন করিয়েছে, সেই সহস্রাধিক রক্তদাতার শহীদ শাহাদাত বরণকারী বীর শহীদের আত্মত্যাগে এত অল্প সময়ের মধ্যেই জুলাই বিপ্লবের অংশীদাররা নিজেদের মধ্যে পারস্পরিক যে বিভক্তি এবং যে বিরোধের মধ্যে জড়িয়ে পড়েছে, বাংলাদেশের মানুষ এই বিরোধ দেখতে চায় না। আমরা চাই জুলাই সনদের ভিত্তি হবে আগামীর বাংলাদেশ গড়বার প্রধান রোডম্যাপ। 1947 সাল, 1971 সাল, 2024 সাল হবে আগামীর বাংলাদেশ গড়বার প্রধান মাইল ফলক। 2013 সালে শাপলা চত্বরে নবী প্রেমিক তাওহীদি জনতার বুকের রক্তের উপর বিপ্লবের যে পাটাতন গড়ে উঠেছিল, সেই পাটাতনের উপর দাঁড়িয়ে 24-এর বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে। কাজেই শাপলা চত্বরের বীর শহীদদেরকে যদি অস্বীকার করা হয়, এই দেশ এবং জাতি বিশ্বাসঘাতক জাতি হিসেবে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। তাই 2009 সালের পিলখানার ট্রাজেডিতে শাহাদাত বরণকারী বীর শহীদান, শাপলা চত্বরের নবী প্রেমিক বীর শহীদান, 24-এর জুলাই বিপ্লবের বীর শহীদানদেরকে যথাযথভাবে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করার জন্য উদাত্ত আহ্বান জানাই। সেই সঙ্গে বলতে চাই, যেই উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে ভোটাধিকারে প্রয়োগকারী গোটা দেশের সকল ভোটারদের সংখ্যানুপাতিক হারে
উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি যদি বাস্তবায়ন না করা হয়, বাংলাদেশ খেলাফত মজলিস সেই উচ্চকক্ষ যেখানে বেকার পুনর্বাসনের একটি উচ্চকক্ষে পরিণত হবে। পিয়ার পদ্ধতি ছাড়া বেকার পুনর্বাসনের উচ্চকক্ষ বাংলাদেশের জনগণের ট্যাক্সের কাঁধের উপর বসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ বাংলাদেশে এখনো নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি। নির্বাচন ঘনিয়ে এসেছে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে প্রশাসনকে নিরপেক্ষভাবে গোটা বাংলাদেশে লেভেল প্লেইং ফিল্ড, সমতার ভিত্তিতে সকল রাজনৈতিক পদ এবং মতের অংশীজনদের নির্বাচনে অংশগ্রহণ করার পরিবেশ সৃষ্টি করার উদাত্ত আহ্বান জানাই। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে সত্যিকার অর্থে বৈষম্যহীন ইনসাফপূর্ণ একটি দেশ গড়তে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা বলি চূড়ান্ত কথা আমার, যদি সত্যিকার ইনসাফপূর্ণ বৈষম্যহীন সমাজ গড়তে চাও, মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে সেটা সম্ভব হবে না। চূড়ান্ত বৈষম্যহীন সমাজ গড়তে হলে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফত ব্যবস্থা কায়েম করতে হবে। আমরা আমাদের এই সংগ্রামের চূড়ান্ত লক্ষ্যবস্তু হিসেবে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠাকেই ঘোষণা করছি। সেই খেলাফতের বাংলাদেশ গড়বার জন্য আগামীর আন্দোলন, সংগ্রাম, বিপ্লবে আমাদের সঙ্গে কারা কারা মাঠে থাকবেন হাত তুলে দেখান। ইনশাআল্লাহ স্লোগানে এই বাংলাদেশ আগামীর বাংলাদেশ।